বাংলার মুসলমান সময়ের কারণে বাদি গাছের মতো ফাতা টাতা ফালাই দিয়ে চুপ মেরে আছো। একটা ফোঁটা বৃষ্টি হলেই বুঝবা মুসলমান কারে কয়, ঠিক কিনা বল? সময় আসলে আরো অন্য মিছিলও দিতে পারবা, ধৈর্য ধরো। হ্যাঁ, সময়টা সব আগ্রহ যায় না রে। বাদি গাছের ফাতা ঝরে, বাদি গাছ মরে না। মুসলমান কারণে কারণে চুপ মেরে আছে। মুসলমান এখন ইমান হারা হয় না, ঠিক কিনা বলো? টের পাইবা খালি সময় নাইলে দুইটা ফোঁটা ম্যাক করলে দেখবা কেমনে ফাতা ছাইরা দেয়, ঠিক নেই? মারহাবা কয় না তো, ঠিক নেই? এই ইসরায়েলের টাকা খায়, ইহুদির টাকা খায়, খ্রিস্টানের টাকা খায়, ভারতের টাকা খায়। এইগুলা টাকা খাইয়ে ইসলামের বিরুদ্ধে কথা খায়। আমি বলি, ঢাকার রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ। পাল্লে 14 গ্রামের জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। এগুলো সংখ্যা একেবারে নগণ্য কিন্তু জঘন্য, সংখ্যা একেবারেই কিন্তু জঘন্য, ডেঞ্জারাস। এটি ছোঁয়ায়ও যাবেন না, এটি থেকে বাইসা থাকবেন। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। এটির কোন কাতর হালাই রাখবেন জানেন? ছাগলে কি না করে, ছাগলে কি না খায়, এই কাতারও হালাই রাখলে শান্তি, না হইলে অশান্তি, ঠিক কিনা ক? ছাগলে কত কথা হেঁকে বইতে হুন্ডা ভাড়া যেত না, ছাগলে কত কথা হেঁকে বইতে চাই বেড়া। গরু খাওয়ান হালাল, হারাম না হালাল? গরু খাওয়ান যে হালাল, এইটাও তো কিছু কিছু জায়গা বাদ দিয়া খাওয়ান লাগে, নাকি সব খেয়ালো তোমরা? গরু খাওয়ান যে হালাল, এটাও কিছু জায়গা বাদ দিয়া খাওয়ান লাগে। গরু খাওয়ান হালাল, এর লাগে কি তুই লাঞ্চার লুম্বে রেখে দিবি? তুই অসভ্য। মহিদি আইলে একটা কথা কইবা, হ্যাঁ মনটা যা ধরে তাই করে, নাউজুবিল্লাহ কর। আমরা এইসবের সাথে নাই। আমরা নির্ঝঞ্ঝাট মানুষ, ঝামেলা মুক্ত মানুষ। কত ফাগল ছাগলে কত কিতা কইব, এটা হুন্না ফাড়া যেত না। আমরা দিনের পথে ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? এটা পরিকল্পিতভাবে এই কাজগুলো করা হয়। মনে করেন না যে এমনি এমনি করা হয়। ১,৫০০ বছর আগেও নবীজের বিরুদ্ধে পরিকল্পিতভাবে এই কাজগুলো তারা করছে নাকি করে নাই? আমার কথা বলে, করছে নাকি করে নাই? ১,৫০০ বছর আগে নবী যখন দাওয়াত দেওয়া শুরু করছে, সহজ সরল মানুষগুলো দলে দলে ইসলাম গ্রহণ শুরু করছে। সুবহানাল্লাহ বলবেন না? যতই তারা বিরোধিতা করে তত এটার প্রতি মানুষের আকর্ষণ আরো বাড়ে। আহা, কথা বলা যাবে না তো ভাই? আপনি কয় ইশারা ইঙ্গিতে কাজ করেন। আপনি যে মাহফিলের লোক আনতে আছেন, পুরো লাড়া ফড়াই লেছেন মাহফিলটারে। কথা ছাড়া মাইর হবে, আওয়াজ হবে না। ইশারা ইঙ্গিতে কাজ করেন। আমিন কর। আপনারা কই যাইতে আছে? এই মরহুমেরা কই যা? কি লাইন ধরে নতুন নতুন। আমার মাহফিলও নতুন, উড়ন জানা যেতে জানে না নিয়ম। আইসি কিতা তুমি এনো কেডায় গুতাই আনছে, আবার গুতার লোক উঠতে গেতে আছে। উডাউডি বন্ধ, এটা উডুন না মাহফিল না রে। মারহাবা বলো। আর উঠলে আমারে লইয়া উঠবা। এর আগে আর উডে এই যে লোকটি ৩-৪ জন আটটা গেল, আপনারা কেউ তো কিছু কইলেন না। না খেয়াল করবেন কি রে? নিজের ফটো বাদ থাকলে আরেকবার খাওয়া না হলে মরে যাই আপনার কি খেয়াল করে না হন থেকে। আমিন ক। যে উঠতে লইব তারা জাতা দিয়া কোথায় রেবেন, আল্লাহ যা করে। লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল
আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যখন মানুষ করে বানালেন, তার আগেই তিনি ঘোষণা দিয়ে দিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা বলল, বানাবেন না, মানুষ বানাবেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করবে। এর আগে জিন বানিয়েছেন, মারামারি কাটাকাটি করেছে, মানুষও তাই করবে। দোকান বাকি খাইয়া ঘুরাবে, টাকা হাওলাত দিতে পারলে দিতে চাইবে না। মানুষ বানাইবেন, রেন্ডি করি গাছ লাগাইয়া আরেকবার রুটান সুদান দায়ের করে লাইব, বুডের বাক্স লইয়া উঠটা দিব দো। আছে নাকি নাই? সান্দিনের তারা দি রাজি হয় না। তারারে যখন কইলাম যে বুডের বাক্স লইয়া উঠটা দিব দো, তারা সবাই কই, হুজুর ফাও কথা কইেন না, এখন আর দৌড়াদৌড়ি নাই। আমি আও আছে, তারা আও নাই। কতবার কইলাম, তারা রাজি করাইতাম ফেলে। শেষ পর্যন্ত এক মুরব্বী রেজে গেলাম, ও আমি দি কই বুডের বাক্স লইয়া দৌড়াদৌড়ি আছে, তারা দি কয় নাই। হ্যাঁ বারে মুরব্বী আইস দিয়া কই, হুজুর বাক্স লইয়া দৌড় দিব কি, তো বুডে তো নাই। নাউজুবিল্লাহ কন্যা জোরে কইতেন না, ভোট না থাকলে বাক্স লইয়া দৌড় দিব। নাউজুবিল্লাহ কেন রে? মুসলমান, আল্লাহ ডাক দেয়া কয় দরকার, ফেরেশতারা কয় দরকার নাই। আল্লাহ বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল, সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এবার আমাদের বিবেক আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। সবাই গভীর খেয়াল। এই যে সামান্য একটা প্যান্ডেল টানাইছেন না, এটার ভিতরে দেখেন মাঝে 2 সারিতে খুঁটি আছে, সাইডে আরও আছে, ধরনার বাঁশ আছে, রশির বাঁধ আছে, তারপরে কাপড় টানাইছেন। বাতাস নাই দিক কেন সারছে কেন? বাতাস থাকলে তো এইটুকুন আমরা আটকাইয়া রাখতাম পারলাম না। তাই না? সামান্য একটা প্যান্ডেল টানাইতে কত আয়োজন, ডেকোরেশনের লোক, গর্ত খোঁড়া, খুঁটি বসানো, ধরনার বাঁশ, রশির বাঁধ, কাপড় টানানো, সামান্য একটু প্যান্ডেল। একবার কি কোনোদিন খেয়াল করে দেখেছেন যে যে বিশাল বড় আকাশ, কখনো জমিনের মাঝখানে দাঁড়াইয়া উপরের দিকে তাকাইয়া, ওই উঁচায় আকাশ, চতুর্দিকে তাকাইয়া দেখেন একটাও খুঁটি নেই। সুবহানাল্লাহ বলবেন না? একবার চিন্তা আসে না? সামান্য একটা প্যান্ডেল টানাইতে যদি এতগুলো খুঁটি লাগে,
তাহলে আকাশটা টানাইলো কেমনে আল্লাহ? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহকে চেনার জন্য এর চাইতে বেশি কি কিছু দরকার আছে? কথা কোন দরকার আছে? যে আল্লাহ বলেই পারছে, পৃথিবীর কেউ পারতো না। পারতো? যত ক্ষমতাশালী ব্যক্তি হোক সে কোনোদিনও এটা পারতো না। একটা পর্দা টাঙাইতে পারে না, একটা সামিয়ানা টাঙাইতে পারে না খুঁটি ছাড়া। আর আল্লাহ এত বড় আকাশ বানাইলো, কেমনে বানাইলো? সুবহানাল্লাহ বলবেন না? তাইলে মানুষ আল্লাহর কি কাজে লাগে? এত বড় আকাশ বানাইলো, কোনোদিন 14 গ্রামের বীরচন্দ্রনগরের কোনো মানুষকে বলে নাই তোমরা একটা খুঁটি টানাই দিও, কোনোদিন আল্লাহ বলেন নাই। ও বন্ধু, মন দিয়ে শুনো, আকাশ বানাইলেন খুঁটি ছাড়া, জমিন বানাইলেন সমতল করে। পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসাই দিলেন। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখো। তোমরা যে দেখো পাহাড়, ওই পাহাড় পাহাড় না, ওই পাহাড় হইল পেরেকের মাথা। বলো সুবহানাল্লাহ। যে এত পাহাড়, আচ্ছা কোনোদিন আপনাদের এলাকা থেকে লোক নিছে যে ময়নামতি পাহাড় বানানোব? তোমরা 50 জন বীরচন্দ্রনগর থেকে মাটি কাটার লোক কোদাল খাড়ি নিয়ে বাত ফজর ময়নামতি ওইখানে তোমরা সবাই হাজির হইবা, এরকম কোনো ঘোষণা আসছে কোনো দিন? এই যে পাহাড়, যেখানে পাহাড় আছে, আপনি পাহাড় দেখতেছেন, আপনার আব্বাও এখানে পাহাড় দেখেছে, আপনার দাদাও পাহাড় দেখেছে, আপনার 14 গোষ্ঠী এখানে যারা আছে সবাই পাহাড়ই দেখছে, কিন্তু কেমনে পাহাড় হইছে কেউ দেখে নাই। সুবহানাল্লাহ বলবেন না? পাহাড় বানাইলেন তিনি পেরেকের মাথা করে। অমুসলমান, তিনিই বানালেন কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ কয় না? কই নারিকেল গাছের মাথা, কই নারিকেল গাছের মাথা, ওইখানে কে ডাবের ভিতরে শরবত বানাই রাখলো রে ভাই? একটু কি চিন্তায় আসে না? কে বানাইলো ডাবের ভিতরে শরবত? কে বানাইলো আখের ভিতরে রস? আখটা দেখতে যেমন, এরকম তো অনেক গাছ আছে কিন্তু রস তো নাই। আখের ভিতরে কে দিল রস? কে বানাইলো? এই জন্য আমি প্রায় বলি, সব সময় বলি, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া। পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া। তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না, হবে না শেষ হে অন্তর্যামী। শেষ করা যাবে? কথা কারা শেষ করা যাবে? তাইলে আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, কলু কলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, সব যিনি বানাইলো তিনি তোমার আমার আল্লাহ। বলো সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেছেন? চিন্তা করে দেখেছেন? তিনিই তোমার আল্লাহ। এখন প্রশ্ন হলো, আমার বাড়িতে একটা কাজের লোক আনলে, কাজের লোকটা আমাকে জিজ্ঞেস করে, হুজুর আমার কি কাজ? ধান কাটতে হবে না গাছ কাটতে হবে, নাকি ধান শুকাতে হবে না খেরকুটা শুকাইতে হবে? আমার কর্মচারী এসে আমার বাড়িতে কাজ চায়, তাইলে আমরা কার কর্মচারী? গোলাম কার? কথা কথা, গোলাম কার? কোনোদিন আল্লাহকে জিজ্ঞেস করেছেন নাকি, আল্লাহ তুমি যে আমারে বানাইলা, খাওয়াইলা, জীবন দিলা, সব দিলা, কি কাজ আমার একটু বলে দাও দেখি? কোনোদিন জিজ্ঞেস করেন নাই? আমি একদিন জিজ্ঞেস করছিলাম আল্লাহরে। সুবহানাল্লাহ কয় না? আমি একদিন আল্লাহকে জিজ্ঞেস করছিলাম, মাহফিল শেষ করে আমার বাসা তো কুমিল্লা শহরে,
তা আমার বাসায় আমি ঢুকছি, আমার বেগম সাহেব দরজা খুলে দিয়েছে, ঘুম আসছিল না। তো ভাবলাম যে একটু অজু করে ঘুমই যখন আসতেছে না একটু এই করি, এই নফল নামাজ পড়ি। তো তাহাজ্জুদ পড়তেছিলাম, সাজদায় গিয়ে আমি আল্লাহরে জিগাইলাম, আল্লাহ এই তোমার তো কোনো দিন জিগাইলাম না, তুমিও কইলা না, এই যে আমরা যে বানাইছো কী কাজও লাগে, আমরা তো আইসলাম দুনিয়াত খাইতাম, খাইয়া তামা তামা করে সুইরা লাইছে খাইয়া, ঠিক নিও এই এখন যে আমরা যেমন খাইতে আসি, কিন্তু তুমি কেন বানাইছো, তোমার তো কোনো কাজে লাগলাম না, আমরা তো এই খাইতে আসি, এই একটু বাচ্চা হইছি, এরপরে আম্মার দুধ খাইছি, এরপরে রুটি গুস্ত খাইয়া বড় হইছি, এরপরে বিয়া করাইছে, এরপরে বাচ্চা কাচ্চা হয়েছে, এই টান্ডি আবার খানা শুরু করছে, এই এক গ্রুপ যাইতে আছে, আরেক গ্রুপ আইতে আছে, এই চলতে আছে খানা, ঠিক কিনা কও? আল্লাহ কোনো কাজে তো লাগলাম না, তোমার কোনো কাজে তো লাগলাম না, সংসার সাজাইতে আসি, জমিন কিনতে আসি, বাড়ি উঠাইতে আসি, ঘর করতে আসি, আবার কবরে শুয়ে যাইতেছি, আবার আরেক গ্রুপ আসতেছে, এই কারবার চলছে, আমরা তুমি বানাইছিলে কি এর লেগে, আমরা তো আমরা কাম করতে আসি, তুমি কেন মানুষ বানাইছো জানতে মন চায়। সুবহানাল্লাহ বলবেন না? কার কাছে কইছি? আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন ডাক দেয়া কয়, বান্দারে ও বান্দা, জানতে চাও কেন মানুষ বানিয়েছি? বাড়ি থেকে কোরআন নাই, কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভেতরে ১৫০০ বছর আগে আমি আল্লাহ বলে দিয়েছি কেন মানুষ বানিয়েছি। আমি কোরআন খুললাম, কোরআন পড়ে পড়ে দেখি ৩০ পারা কোরআন, ১১৪টা সূরা, সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা, ২৮৬টা আয়াত, ৪০টা রুকু। আমি কি কয়েক পৃষ্ঠা পড়ার পরে পেয়ে গেলাম আল্লাহ ডাক দেখো, ইয়া আইয়ুহান নাস, সুবহানাল্লাহ কয় না? আমাদেরকে ডাক দিয়া বলতেছে, ইয়া আইয়ুহান নাস, ও ১৪ গ্রামের মানুষ, ও সিংড়াইশের মানুষ, সংড়াইশের মানুষ, ও তোমরা যারা বসন্তপুরের মানুষ, শোনো শোনো শোনো, যারা যেখান থেকে আসছো, বীরচন্দ্রনগরের মানুষ, ও পুরুষেরা, ও মহিলারা, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবারা, ও সাধারণ মানুষ, ও ওলামায়ে কেরাম, ও মুসল্লি, ও ইমাম, ইয়া আইয়ুহান নাস, মানুষেরা শুনো। আপনি বলি জি আল্লাহ বলেন, কয় উবুদু, তোমরা তো জিগাইছিলা তুমি আমরা কি করব, উবুদু, তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ কয় না? আমি যখন জিগাইছি আল্লাহ আমরা কি করতাম, আল্লাহ কয় উবুদু, তোমরা ইবাদত করো। আমি কই কার ইবাদত করব? কয় রাব্বাকুম। আমি কই রব আবার কে? কয় তোমাদের যিনি রব ওই রবের ইবাদত করো। আমি কই রবকে? কয় আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমি কই কে সৃষ্টি করছে? আব্বা আম্মার বিয়ে হয়েছে, মধুর বাসরে গেছে, তারা যখন মধুর মিলনে লিপ্ত হয়েছে, বাবার পিঠ থেকে, মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে, মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ, মায়ের রেহেমের ভিতরে 2 ফোঁটা পানি একসাথে হয়ে গেল। মেডিকেল সায়েন্স বলে 2 ফোঁটা পানির ভিতরে কোটি কোটি জীবন থাকে, সবগুলা জীবন ধ্বংস করে একটা মাত্র টিকিয়ে রেখেছেন, ওই জীবনটা হইল তোমার জীবন। কয় উবুদু রাব্বাকুম, ইবাদত করো তোমার রবের। আমি কই রবকে? কে আমার রব? আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা কই আমরা আবার সৃষ্টি করছে কেডা? আব্বা আম্মার বিয়া না হইলে আমরা কি জীবনে দুনিয়াতে আইতাম নি? আব্বা আম্মার মধুর মিলনে লিপ্ত না হইলে আমরা কেমনে আইতাম? আল্লাহ কয় মাশাআল্লাহ, ভালো ফাঁক না কথা শিখছো দেখি, ভালো আলাপ সালাপ শিখছো দেখি, ভালো গাইছো তোমরা, তোমার আব্বা আম্মায় তোমরা দুনিয়াতে আনছে। তাহলে আমি একটা কথা জিগাই, আমরা কই আল্লাহ বলেন। কয় যদি তোমার আব্বা আম্মায় তোমারে আই না থাকে, আবার তুমি বলো তোমার আব্বা আম্মারে কে আনছে? বলো দেখি, কে আনছে তোমার আব্বারে, কে আনছে তোমার আম্মারে? বলো। তুমি না তখন কইলে তোমারে তোমার আব্বা আম্মায় আনছে, তো তোমার আব্বা আম্মারে আনছে কেডা? তুমি কইবা দাদা দাদি। তেমনি যাইতে যাইতে লাস্ট পর্যায়ে গিয়া যখন দেখবা এরপরে তুমি কইবা এরপরে আমরা। ঠিক কিনা কম? ঠিক কিনা কম? এরপরে আর নাই, ওইখানেই আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা এবার আস, আমরা যদি কই আব্বা আম্মায় আনছে, এখন কথা আছে, তোমার আব্বা আম্মায় আনছে, তুমি যদি বলো
তাইলে তোমার আব্বা আম্মা যখন মধুর মিলনে লিপ্ত হয়ে গেল, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি দৌড় দিয়ে আসছে, মায়ের রেহেমের ভিতরে একসাথে হইছে। ভাই, আব্বা আম্মার মিলন হইছে, সন্তান পেটে গেছে। ভাইরে, সন্তান তিল তিল করে বড় হইতেছে, ফোঁটা পানি, ফোঁটা রক্ত, গোশতের টুকরা প্রলম্বিত হলো, নাক কান চোখ মুখ হাত পা হয়ে গেল। এবার বান্দার খাবারের দরকার। তুমি না কইস্তা তোমার আব্বা আম্মায় তোমারে আনছে, কই তোমার আব্বা দি মেলা বেশা কইরা ওই 14 গ্রাম বাজারও গিয়া দোকানদারি করে, তোমার আম্মাই দি রান্না করে, এবারায় মূলা বেছে মূলা লাগায়, তোমার আম্মায় রান্না বান্না করে। তুমি যে মার পেটের ভিতরে বড় হইতেছ, মায়েরও খবর নাই, বাবারও খবর নাই, তোমার যে খাবারের দরকার তোমার আব্বা আম্মার কোনো চিন্তা নাই, ঠিক কিনা? ফলাফলও বড় হইতে আছে, এবারেরও খবর নাই, এবিডিরও খবর নাই। তে খাই কইতে, আরে তে খাইব কইতে, তে বড় হইতেছে কেমনে, খানা লাগবো না? আল্লাহ কয় শোনো, তোমরা চিন্তা করে পারতা না, এই জন্য তোমাদের চিন্তার দরকারও নাই। বান্দা আমার, চিন্তাও আমার, ঠিক কিনা বলো? বান্দা কা, চিন্তা কা, এই জন্য তিনি রব, তিনি রব। রব মানে আল্লাহ না, রব মানে শুধু আল্লাহ না, রব মানে খালেক না, রব মানে শুধু মালেক না, রব মানে জব্বার না, রব মানে হাইয়ুল কাইয়ুম না, রব মানে রহমান রাহিম না, রব মানে ওয়াদুদ সত্তার গফফার না, রব হলেন তিনি। এবার শুনো মন দিয়ে, গভীর মনোযোগ। রব সাট্টিখানি কথা না। আপনি যদি আমার কন যে হুজুর রব মানে কি, এক কথায় কইয়া দেন, আমি না, আরও বাংলাদেশের না, গোটা পৃথিবীর কোনো মনীষী রবের এক শব্দে রবের ব্যাখ্যা অর্থ বলে নাই। তারা বলেছে রব মানে হচ্ছে বান্দার যা, খেয়াল করে, বান্দার যা প্রয়োজন, বান্দা নিজেও জানে না কি প্রয়োজন, খুব খেয়াল, গভীর মনোযোগ। বান্দার যা প্রয়োজন, বান্দা নিজেও জানে না কি প্রয়োজন, কতটুকুন প্রয়োজন, কখন প্রয়োজন। বান্দার প্রয়োজনীয় জিনিসটাকে সময় মতো, পরিমাণ মতো চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হলেন রব। সুবহানাল্লাহ। আপনি চারটিখানি কথা মনে করছেন? আমরা জানি না আমাদের কি দরকার, জানে কে? কতটুকুন দরকার এটাও জানি না, জানে কে? কখন দরকার এটাও জানি না, জানে কে? খেয়াল করছেন? বান্দার প্রয়োজনীয় জিনিসটা প্রয়োজনের সময় পরিমাণ মতো চাওয়ার আগে, সুবহানাল্লাহ কয় না, যিনি দিয়ে দেন তিনি হলেন রব, তিনি হলেন রব, তিনি তোমার আল্লাহ। চারটিখানি কথা মনে করছো? চারটিখানি কথা মনে করছো? রবের ব্যাপারে কথা বলার মতো দুঃসাহস মানুষ দেখায় কেমন করে, কেমন করে দুঃসাহস দেখায়? যে রব তোমারে তিল তিল করে মায়ের পেটের ভিতরে বড় করলো, দুনিয়াতে আসার আগে মায়ের বুকে তোমার জন্য খাবার প্যাকেট করে রেখে দে, সুবহানাল্লাহ কয় না? এই রবের ব্যাপারে হাত দিতে চাও, শরীফরে শরীফা বানাইতো চায়, ঠিক কিনা কম? বেড়া পাগলের হেডকোয়ার্টার কোথায়? পাগল তো কিছু আছে, পাগল তে লুঙ্গি ফিন্দা না, কিছু আছে শার্ট গাও দেয় না, কিছু আছে দাঁত মাজা না। এইটি কোন জাতের পাগল? এটি অসভ্য কোথায় কয়। হ্যাঁ, আপনি হাফ প্যান্ট কিনতে গেছেন, ফুতের লেগে আইয়া দেখেন সালোয়ার কামিজ, এবারে গেছে হাফ প্যান্ট কিনতো, ফুতের লেগে লুঙ্গি কিনতে গেছে, বাইতে ইয়া দেখে লুঙ্গিরা ফেরত দিয়ে সালোয়ার কামিজের কাম লেগে বুঝ। নাউজুবিল্লাহ কনা তো জোরে কনা, নাউজুবিল্লাহ। এটা কি আপনারা মানেন নাকি? সকালবেলাতে মাদান্যালা তাই অসভ্যের দল কোহাবে, এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফতফাত ফতফাত করে করে দেওয়ান যেত, জাগা মতো, জাগার নাম জানি কোন যেত না। তাইলে দেখলি সূর্য হইয়া গেল, বলে পাওয়া যায় না তো। দাউদ কান্দি দেখছি কয়েকজনে বিচার এখান টোল প্লাজাত খেয়ে রয়েছি, ফাইলে এটা দিয়ে নামাইলা, পাওয়া যায় না। আমি করি ফাইতে আলাদা, এটি সাধারণত দিনের বেলা বার হয় না, এটি হইলো অনেকটা শিয়ালের মতো। শিয়াল দেখবা তুমি যদি মুরগা দিয়েও ডাক দাও, এই ফিটাফিটি হইতো না, নাও, শিয়াল জীবনেও দিনও বার হইতো না, ঠিক নি রে? যখন দেখছে যে সকলে ঘুমাই রয়েছে, এরপরে শিয়ালে বার হয়,
আর আমরা যে আপনাদের সব বুদ্ধিজীবী নামের যারা কলঙ্ক, ওই যে ভাগনা ভাগনা কথা কয়, বেড়ারে বেড়ি বানাই দিত, বেড়িরে বেড়াই তারে তাই তাই রেতে মার হাবা কর না কেন, এইটি কিন্তু এমনি আপনি ফাইতেন না। আপনি যদি মনে করেন যে হুজুর দেখি যে 14 গ্রাম ফাইনি না, ফাইতেন না। এটি জানে যে এটি এমনি মানুষের সামনে পড়লে এটির পানি লাগতো না, থুত তাইয়া গোসল করাইলে। ঠিক কিনা কও কথা বলা, ঠিক কিনা? এটি পাওয়া যায় না। এইটিরে ফাইবেন রাইতের 12টার পরে 1টা 1:30 2টা টকশো করে, টকশো, ঠিক রে? কথা কইতো লইলে ইসলামের বিরুদ্ধে কথা কন শুরু করে। কথাটা বলতেই নবী রাসূলের বিরুদ্ধে কথা চলে আসে, কথা বললেই আলেম ওলামার বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা চলে আসে। এদিকে আবার বুদ্ধিজীবী কয়। আমি বলি বুদ্ধিজীবী না, এগুলো পরজীবী। ঠিক কিনা কয়? বিদেশ সবাই কন আমিন, জোরে কন আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, কথা মনে আছে তো নাকি? এডি করে কি কথা কইতো লইলে কি রে জানি এডি ওই ইয়া করে, কারণ দেহা দোখায় অন্য জায়গায়। নবীজি যখন 1500 বছর আগে দিনের দাওয়াত দেওয়ান শুরু করছে, মুসলমানের সংখ্যা কি কমতাছে না বাড়তাছে? মা কথা কেন, কমতাছে না বাড়তাছে? কি নবীর এটা? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমি খেয়াল করে দেখছি এই আয়াতটা পড়তে গেলে আপনি যদি মন দিয়া পড়েন, কলজাটা ঠান্ডা হয়ে যাবে। নবীরা দেখন লাগবে না, সুবহানাল্লাহ কথা না? এটার ভিতরে নবী মনে হয় যেন লুকাই দিচ্ছে। মেহেন্দির মাঝে যেমন করে রং লুকিয়ে থাকে, সুবহানাল্লাহ কয় না? সবুজ পাতার মেহেন্দি তুমি লাগাইছো রে ভাই, ধুয়ে ফেলেছো, লাল হয়ে গেছে। সবুজের মাঝে যেমনে লাল লুকিয়ে আছে, আয়াতটার ভিতরে আমার নবী যেন লুকিয়ে আছে। আয়াতটা পড়লেই কলিজা ঠান্ডা হয়ে যায়। সবাই আবার মধুমাখা কণ্ঠে, কোনো পেরেশানি নাই। আমরা কেউ ঘড়ি দেখব না। দরকার আছে ঘড়ি দেখা? প্রয়োজনে ফজরের আজান দিবে, এর বেশি দর হইতো না কেন? নাইয়া বেড়ে সিফা দিয়ে ইতারে কইল ফজরের আজান দিলে দিয়া লাগব, বালিশটা আন বইটান দিয়ে উঠতে আল্লাহ আর হইতো না ভাই। ভাই হতাহতি বন্ধ নিয়ত ছাইরা দেয়। হেবিডি শুনতে আছে, টেনশন করতো না। হ্যাঁ, মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। কি মজার কথা না? আবার পড়ি দেখি। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল নবী। নবীরে তো আমরা চিনছি না, আল্লাহ চিনাম কেন? নবীকে তো চিনি নাই। 14 গ্রামের মুসলমান, আল্লাহ কয় আমি হইলাম রব্বুল আলামিন, আর আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। যত জায়গায় আমি আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। আমরা কি সব কথা শুনছিনি? কোরআন শরীফে কত কথা রে। আল্লাহ কয় ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله سبحان الله কি নবী, কেমন নবী? এই নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলো, কথা মনে আছে নাকি? দিনে দিনে মুসলমানের সংখ্যা কমতেছে না বাড়তেছে? সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন আমাদের আম্মাজান খাদিজা। তো ভাই ছোট্ট মানুষ আলী, আলীর ইসলাম গ্রহণের কথাটা যখন পড়তেছিলাম আমি,
আসহাবে রাসূল একটা কেতাব আছে, এর ভিতরে ওনারা ইসলাম গ্রহণের কাহিনীটা আনছে, ঘটনাটা আনছে। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল যে কি মজার কথা। নবীজি একদিন ডাক দেখো আলী, ও আলী, নবীজি আম্মাজান খাদিজার নামাজ পড়তেছে, আলী দেখা ফেলছে, দেখা বলতেছে ভাই সাহেব আপনি কি করছেন আমি দেখছি। কয় কি করছি? এইভাবে হাত উঠাইছেন, এভাবে হেনে বাঁধছেন, তারপরে কি জানি বিড়বিড় করে পড়ছেন, তারপরে বাঁকা হইছেন, আবার সোজা হইছেন, আবার একবারে বিছানায় পড়ে গেছে, আবার উঠছেন, আর সবসময় বলছেন আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এটা আমি শুনছি। সুবহানাল্লাহ কয় না? নবীজি ডাক দেখো আলী রে, ওয়ালি তুই যা দেখছস আমি যা করছি এই ব্যাপারে তোর মতামত কি? আমি তো জীবনে কারো মুখে এই কথা আর শুনি নাই। সুবহানাল্লাহ। আমি আপনার মুখে যা শুনছি কোনোদিন আমি কারো মুখে শুনি নাই। দাদাও বলে নাই, আব্বাও বলে নাই, চাচারাও বলে নাই। আমি ছোট্ট মানুষ, আমি এমন কথা তো আর কোনোদিন শুনি নাই, এমন কাজও কাউকে করতে দেখি নাই। নবীজি জিজ্ঞেস করে তোর কি মত, তোর কি এটা করতে মন চায়? হ ভাই সাহেব আমার শুই না ভাল লাগছে। আল্লাহু আকবার, তিনি সবার চাইতে বড়, এই আল্লাহ একজন আছেন আমি বিশ্বাস করি। তবে ভাই সাহেব আপনি যেটা করছেন, আপনি যে নবী আমি গোপনে গোপনে অনেক শুনে ফেলছি, কিন্তু এটা আমি এমনি পারবো না, আমার আব্বার সাথে একটু পরামর্শ করা লাগবে। সুবহানাল্লাহ। আলীর আব্বার নাম কি? আবু তালেব। গেছে আবু তালেবের কাছে গিয়া কয় আব্বা এই যে আমরা মোহাম্মদ ভাই সাহেব আছে না, দেখছি এরকম করে আল্লাহ আকবার কয়, আর উনি বিলে নবী, আমারেও কয়, আমি উনার দলে যাইতাম, আপনার কি মত? আবু তালেব ডাক দেয়া কয় ও সন্তান আমার, তুমি একটু অপেক্ষা করো, তুমি একটু অপেক্ষা করো, খবর পেয়ে যাবা। তুমি যেহেতু তার ঘরে বড় হইতেছ, নিশ্চয়ই আল্লাহ তোমারে তার কাছে নিয়ে গেছে, তুমি একটু অপেক্ষা করে ইশারা পাবা। দিনের বেলা বাবার সাথে এই কথা, রাতের বেলা আলী ঘুমিয়ে পড়েছেন, স্বপ্নে দেখতেছেন আল্লাহ নবী হাত ধরে টানতেছেন আর ওনারে যেন কলেমা পড়াইতেছে। আলী ঘুম থেকে উঠে ডাক দেয়া কয় ভাই সাহেব আব্বা বলছিল আমি নাকি ইশারা পাবো, ইশারা পেয়ে গেছি, আমি ইশারা পেয়ে গেছি, হাতটা বাড়াই দে। যেই কলেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায়, আমার ওই কলেমা পড়াইয়া তাড়াতাড়ি মুসলমান বানাইয়া দেয়। এই কিছু কিছু লোক ইসলাম গ্রহণ করে থাকছে, খাদিজা, হযরত আলী, সুবহানাল্লাহ বলবেন না? তারপর আবু বকর সিদ্দিক, রাস্তার ভিতরে দেখা হয়েছে, দেখা হয়েছে পরে নবীজি ডাক দেখো আবু বকর কাছে আস, নিরালে নিয়ে গেছে, এক জায়গায় নিয়ে গেছে, নিয়ে বলতে আবু বকর ঘটনা শুনছো? কই কি? আপনাকে তো খুব কম কম দেখি, এখন খুব প্যারেশানি মনে হচ্ছে, কোনো ঘটনা? কয় হ্যাঁ ঘটনা। কই কি ঘটনা? কয় আমি ওই হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলাম, আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে আমাকে কয় আমি নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমি নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলবেন না? বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পরে আবু বকর সিদ্দিক খপ করে হাতটাতে ধরলেন, ডাক দেখো ও চরম পরম প্রিয় বন্ধু, আমি তো এই দিনটার অপেক্ষায় ছিলাম। সুবহানাল্লাহ। আমিও আশা করছিলাম আপনি কিচ্ছু একটা হবেন, কিন্তু আমি ঘোষণাটার অপেক্ষায় ছিলাম, এই দিনটার অপেক্ষায়। আপনি যে কিচ্ছু একটা হবেন এটা জানতাম, কিন্তু কি হবেন বুঝি নাই। আপনার অনুপম চরিত্র, সুন্দর চেহারা, নরম ব্যবহার, আমানতদারি, পরহেজগারি, আপনার কথা বলার স্টাইল, আপনার চলার সৌন্দর্য, আমি বুঝেছিলাম আপনি কিচ্ছু একটা হবেন, কিন্তু এত তাড়াতাড়ি ঘোষণা চলে আসবে বুঝি নাই। আপনি যদি নবী হন মনে রাখবেন আমি আবু বকর আপনার উম্মত। এখন কি হইল? কিছু কিছু লোক ইসলাম গ্রহণ করলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার বললেন নবী, ও নবী, কাছের মানুষগুলো একটু ডাক দিয়ে বলা দরকার না? তিনি আশঙ্কা করলেন তারা কেমন করে গ্রহণ করবে। নবী উদ্গ্রীব ছিলেন যে নিজের লোকগুলো একটু দাওয়াত দেওয়া যায় কিনা। এবার নবীজি সাফা পাহাড়ে গিয়ে উঠলেন। যারা হজে গেছেন তারা দেখছেন তৎকালীন জমানায় সাফা পাহাড়টা ব্যবহার হতো এই কাজে যে কেউ যদি কোনো বিপদও পড়তো সাফা পাহাড়ে গিয়ে উঠটা ডাক দিত, ডাক দিলেই সবাই দৌড়ে আসে। তো নবীজি ডাক দিছে, আমার বংশের লোকেরা দেশের আসেন, সবাই আসেন, সব দৌড়ে আসছে। আসছে পরে
নবীজি বলতে অনেক লম্বা কথা, সবটা আমার বলা উদ্দেশ্য না। নবী দিনের দাওয়াত দিলেন, বলছে পাহাড়ের ওই পাশে বাঘ আছে, শত্রু আছে, অনেক কথা টথা বলার পরে তিনি বললেন যে এর চাইতে বড় শত্রু হচ্ছে আমরা যে 360 দেবদেবীর আবাদত করি, এটি বাদ দিয়া। এই যে ভাই, এই জিন্সের জ্যাকেট কে উঠছে? না না, মানে কি কাজে, কোনো জরুরি বাজারও দেবে, অফিস আছে, কে উঠছে তো নিজেও জানে না তো, জানলে না করতে হবে। হ্যাঁ কেন উঠছে হ্যাঁ নিজেও জানে না, শুধু শুধু উঠে আর কি। ওই যে এক বাইক তারেক বাইত এক বেরিয়ে গেছে, গিয়ে দেখে তারা বাইত সকলে কান্দে, গিয়ে সে এবিডি কান্দা শুরু করছে। তো মানুষে ধরছে পরে কেউ, আমরা বাইতে আমরা কান্দি, এটা কারণ আছে, তুমি কান্দ করতে তোমরা কি কান্দ লিখে আমিও কাঁদছি। ওই যে সকলে উঠে দেখে তো উঠছে, এটা ছাড়া আর কোনো কারণ নাই। যে এর আগে দুইজনে উঠলো কি চললো না, তো আমি উঠলে সমস্যা কী? ওই তারা কান্দে, তেও কান্দে, সেইটার ভিতরে পড়ে গেছে। একটু বসান, ধৈর্য ধরে বসেন। প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না তো, প্রত্যেক দিন মুস্তাক ফয়েজ আসবে না তো, সুযোগও নাই আসার, ঠিক কিনা কর? উঠেন কিনতেন সিফা দিয়ে বইয়া থাকে, মার হাবা কর। আচ্ছা এইরকম হইতে পারে তে বুধ কেউ ওরা আনতো যাইতে আছে, হ্যাঁ, যে হুজুরের ওয়াজ শেষে তুই দিয়ে হনাই সত্তা এর লেগে তোরে নিতাম, এইরকমও হইতে পারে। খারাপ ধারণা না করার সাথে আমরা ভালো ধারণা করা ভালো। আইয়া ফুরবো দেখবেন কতক্ষণের ভিতরে আইয়া ফুরবো, তার নবুডে অন্য রকম থাকতে পারতো না। মার হাবা কেন তো জোরে কেন মার হাবা। তো যেই কথাটা বলতেছিলাম, আবার নবীজি যখন দাওয়াত দিছে কইছে যে তোমরা সবাই পড়ো লা ইলাহা মুহাম্মাদুর, সবাই মিল্লা যখন এই কথা কইছে, এখন নবীজি যখন এই কথা কইছে, এখন কাফেরারা কি খুশি না বেজা? তারা এতদিন গোপনে গোপনে কারবার সরসত সাহস বেড়ে গেছে গানা, এখন দেখি তুমি রাস্তা তো মিছিল করো। হ্যাঁ, এতদিন শুনছি তুমি বিলে কি আন্দোলন ফান্দোলন করো, বিলে ইসলামী আন্দোলন বিলে কি, ইসলামী আন্দোলন বিলে কি তাতে বোঝা না হলো, তো দুধ খায় ও শিল্প কতদিন শুনছি সিফাসাবাদ কখন তুই দেখ তুমি তো তোমরা এই রাজপথ বাড়ি 14 গ্রাম বাড়ি গেছো, কারবার কি? নবীজিও যখন সাহস করে কই আনাইছে লা ইলাহা মুহাম্মাদুর, এখন কাফেরের নেতা যারা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, তারা কয় বেড়া তার দি কলজা বাড়ি গেছে গা, তা এতদিন গোপনে গোপনে কইছে কিছু মারছি না, তারে আলামিন কই, বাপ নাই, মা নাই, এতিম মানুষ, দাদা নাই, আমরা আদর যত্ন করি, খুরমা খাজুর খাওয়াই, জমজমের পানি টানি কিসমিস মিসমিস খাওয়াই, তারে তেমন সামনে কথা কয়। আবু জাহেলে করছে কিতা এরকম দৌড় দিয়া গেছে, ঘুষি লইয়া নবীজিরে ঘুষি দিব, ঘুষি লইয়া গেছে পরে ফিসিদা 2-3 জনে টান দিয়া ধরছে। দেখবেন ঝগড়া জমে কোন সময় ধরুন না থাকে, ঠিক কিনা কর? দেখবে যে ফিসিদা ডাক দৌড় আছে, তাতে কি করতে হবে, কিন্তু তারা সাইডা দেন 2টা খাইয়া দেখবেন তে আর যাইতো না। আর যদি দরুন্যাটা যদি বেল্ট হইতো, বেল্ট হইতে তো তার কোনো হুব্বায় নাই, তে ঝাড়া দেয় করে কিতা, কারণ তে জানে গেলে যে 2টা খাইয়াই বলতে যায় না। আবু জেহেলও জানে নবীজিরে যে আমি ঘুষিটা দেয় মোহাম্মদ রে, এখন না আমির হামজা আছে, আমার ঘুষিটা আর আমির হামজার ঘুষিটা মাশাআল্লাহ, হ্যাঁ কেন একটা দিলে মাথা মোটামুটি ল্যাপটাই স্যাপটাই যেত না। তো আফগান আবু লাহাব তখনও তো ঘোষণা হয়েছে না, আবু তালেব বেড়াইত্রিটা একটাতে একটা বেড়ায়, এটি হলো নবীর আফন চাচা। এই বেড়াইত্রি যদি রক্তের ভিতরে টান ফুটে যায় যে আমার এতিম বাতি যারা হাত তুলছ তোমারে সারাসারি নেই, ফিরাইয়া যদি জনে একটা করে তার ভাগও কয়টা এলাকা। আবু জাহেল আজ্ঞা কিন্তু দেয় না। এর ভিতরে দিয়ে আবু লাহাবে চিন্তা করলো যদি লা ইলাহা ইল্লাল্লাহটা কায়েম হইয়া যায় তত আমার নেতাগিরিও শেষ, আর আমি সুইয়া না দিলে আমার বাতিজার গাও আদৌ না কলজাওয়ালা বেড়াই তখন মক্কায় হইছে না। এবার আবু লাহাবে করছে কিন্তু একটা পাথর লইছে। কি লইছে বা কথা কইতেন না? পাথর চিনেন না? না পাথরের কথা কইছিলাম আর কি। মার হাবা কইতেন না? কি লইছে? পাথর লইয়া সেটা নবীজির দিকে একটা ঢিল মারছে, ঢিল মেরে একটা জঘন্য গালি দিছে, ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ কইতেন না? এটা হলো মক্কা শরীফে সবচেয়ে জঘন্য গালি। যেমন আমরা তো আপনারা কইছে ইয়ারফুত কইয়া সেটা কইছে তুই ঠাড়া ফুড়ে মরচ চাকরি, ঠাড়া ফুড়ে তুই মরচ চাকরি, এটা হলো জঘন্য। তো নবীজিরে কইছে ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ কইতেন না?
গালিটা দেওয়ানোর লগে লগে এখন কি নবী শুনছে না বাহিতারাও শুনছে? নবীজি খুব কষ্ট পাইছে। আর যে আব্বাই নাই দেখে না চাচা এতটা কথাটা কইল, আমার আব্বা আবদুল্লাহ যদি থাকতো ফাল্লো নিয়ে চাচা এতটা কথাটা কইতো। নবীজি তার বেয়াদব না, নবীজি আদবের প্রতীক, ভদ্রতার প্রতীক। নবী ধুম ধরে বইয়া রয়েছে। লগে যারা নতুন সাহাবা ইসলাম গ্রহণ করছে তারা কই, ইয়া রাসূলুল্লাহ দেখছেন নি কত বড় গালিটা দিল, দৌড়াইতাম নি, দৌড়াইতাম নি। নবীজি কয় পারতাম, আমরা মাইনরিটি, তারা হইল মেজরিটি, আমরা সংখ্যায় কম, তারা সংখ্যায় বেশি, দিন আইব, ঠিক কিনা? দিন বা 24 ঘন্টা কোনো রাত না, 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত, 12 মাস কোনো শীত না, 6 মাস শীত 6 মাস গরম। সুতরাং দিন আইব। বাংলাদেশের মুসলমান একটা গাছ আছে আমরা এগুল, এটা কয় কামাইল্লা গাছ, আপনার এগুলো কি গাছ কয়? কাফিলা গাছ না? হ্যাঁ, বাদি গাছ। এটা বুঝছেন নি কোনটা? ওই যে বেড়া টাড়া দেওয়ানের লেগে যে বয়াই দেয় যে, ওই যে মরে না, যে মরে না, এটা কি গাছ করে? বাদি গাছ। চিন্তা লাগছে না? সামরা ভান না, 6 মাসও উগায় না, এটা না। এই বাদি গাছ দেখবা যখন শীত এই শোনো, বাদি গাছ যখন শীতকাল আইয়ে দেখবা বাদি গাছের ফাতাটি ফুটে যায় গা। এই বাদি গাছের ফাতা থাহে না ফুটে যায় গা। এই যখন শীতাইয়ে বাদি গাছের একটা ফাতাও না, তো ছুটু ফোলা না, তো আর বাদি গাছ চিনে না, তার মায়ে না জানে বাদি গাছ কি জিনিস, ফাতায় না ফলে ভিতরে তো পুরা কাঁচা। তার মায় বুঝছে, কিন্তু তে তো আর বুঝছে না, সুইটটা ফলাই গিয়া মা ইয়া দাওটা দাও, দাও দিয়ে কে রে, বাদি গাছটাকে টালা, এটা মরিয়া গেছে গা। মায় দেখ দেখল কহে না, বয়স হয়েছে না, কিচ্ছু হয়েছে না, বাদি গাছ মরে রে, এটা চামড়ার তলে কাঁচা, এটা এমনি দেখতে মনে হয় মরিয়া গেছে গা, আসলে মরছে না। বাংলার মুসলমান সময়ের কারণে বাদি গাছের মতো ফাতা টাতা ফালাই দিয়ে চুপ মেরে আছো, একটা ফোঁটা বৃষ্টি হলেই বুঝবা মুসলমান কারে কয়, ঠিক কিনা বল? সময় আসলে আরো অন্য মিছিলও দিতে পারবা, ধৈর্য ধরো। হ্যাঁ, সময়টা সব আগ্রহ যায় না রে। বাদি গাছের ফাতা ঝরে, বাদি গাছ মরে না। মুসলমান কারণে কারণে চুপ মেরে আছে, মুসলমান এখন ইমান হারা হয় না, ঠিক কিনা বলো? টের পাইবা খালি সময় নাইলে, 2টা ফোঁটা ম্যাক করলে দেখবা কেমনে ফাতা ছাইরা দেয়, ঠিক নি রে? মারহাবা কয় না তো? যেই কথাটা কইতাম এটা কি থামাই লিতাম না, বইতা তো শেষ করে লাই। হ্যাঁ, তে দিয়ে উঠে, হ্যাঁ কিতা করো না, সাইডে দাও। আচ্ছা, মার হাবা কন, জোরে কন মার হাবা। এখন নবীজি যখন ফাত্তর মারছে, নবী কি খুশি না বেজা? নবীর শহীদে ফানিয়ে যা পড়ছে। আহারে, আজ আব্বাই নাই দেখে চাচা এত বড় কথাটা কইল। লগের সাহাবারা কইতেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা কি কিছু কইতাম না? পাও না, সময় খারাপ, এখন মাতন দরকার ধুম ধরে থাম, কোনো মতে নিজের বেদ না ধরতে পারলে হোর বেদে থাকতো, নিজের বেদ না হতে পারলে খালার বেদে হইতে থাকে, কি বাহ ধান খেতেও তো হইতে তখন লাগে বাইতে বাইতে কেন? হ্যাঁ, নাউজুবিল্লাহ কোনো কেন? কিন্তু সময় সব গাইরম হইতো না। এমনও দিন হইতে পারে তোমরা দেখবা যে ঘরের ভিতরে হুতবা, যেটার কারণে ঘরে হুততে পারছো না, তারা ধান খেতেও গেছে। উল্টা পাল্টা পাল্টি, নাউজুবিল্লাহ কোনো তো জোরে কানা, নাউজুবিল্লাহ। এখন নবীজি যখন কানতে আছে, সাহাবারা লগে দিয়ে বইয়ে বইয়ে কানতে আছে, কই ইয়া রাসূলুল্লাহ কিছু করতাম ফারি আর না ফারি কিছু কইতাম না, কারণ কই ইয়া রাসূলুল্লাহ আমরা কেমনে সাইডা দেন? কই তোমার কইছি সাইডা দিছি, আমি বিচার দিয়া রাখছি না জায়গা মতো। সুবহানাল্লাহ কেন? নবীজি কয় জায়গা মতো বিচার দেওয়া হয়ে গেছে, যে আদালতে বিচার দিলে বিচারে ফিরে না, এমন জায়গায় বিচার দিছি আদালত রাখা। থানা তো অভিযোগ করি নাই, নিম্ন আদালতে না, জজ কোর্টে না, হাইকোর্টে না, সুপ্রিম কোর্টে না, বিচার চলে গেছে আপিল বিভাগে। বলো সুবহানাল্লাহ। বিচার কি দিয়া লাইছে? কহ ওর বইয়ে তো বিচার দিয়া লাইছি। নবী হলেন মুস্তাজিবুদ দাওয়া, তিনি যেই দোয়া করে লগে লগে দোয়া কবুল। সুবহানাল্লাহ কয় না? এখন আল্লাহর কাছে নবীজি যখন বিচার দিছে, আল্লাহ শুনে নাকি শুনে না? আল্লাহ ডাক দেয়া কয় জিব্রাইল করে, আল্লাহ আমি দেহা নয় বইয়া রইছি, কারণ এখন বই রইছি কি আমার নবীর দেহাতে কয় তাব্বালা কিয়া মোহাম্মদ, নবীজিরে বলে ধ্বংস হইতো।
এটার একটা বিচারের রায় করণ দরকার না। আল্লাহ আপনি কন্যা আমি তার লেগে মাতি না, না ওই জাগাত তার একটা ঠ্যাংনা দিয়া শেষ করে লাইলাম, আপনার অনুমতি ছাড়া তো পারি না। আমি আল্লাহ কি জাগাত মারুন না, মানুষ নি আমি, আল্লাহ তো জাগাত মারুন না, আল্লাহ না রে। আমি ধরি 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 না, ধরলে আল্লাহ, কথা কয় না, ধরলে আল্লাহ তোরা না। রাগ হইলে জাগাত ও বিষাব দন শুরু করস, তে মরে না গেলে, তার মুরগাড়ি মরে না গেলে, তার লাউ গাছটা বেড়ে সিডান মরে দেখে না গেলে, আমি কি হেই আল্লাহ রে? আমি খুব গুছাইয়া শোনাইয়া এমনভাবে ধরবো, দেখছো না ফেরাউন রে কেমনে চুবাইলাম, নমরুদ রে কেমনে জোতাইলাম। তোমরা কি বুঝলা লাইছ? নমরুদ রে দি নমরুদের মতো মানুষের একটা ভালা মশারও দোকান লাগাইছি না, ল্যাংরা মশা দিয়া, তার জুতা দিয়া, তার কর্মচারী দিয়া, তার এ ফিডাইয়া মাথার ঘিলু বেড়ে আবার করে লেলেন। ঠিক নি রে? এটা কি বানাই না কল্পনা, সত্য ঘটনা? আরে ফেরাউনের বেড়ারে সুবাই লাইলাম যে তার জীবনে একটা সর্দি লইছে না, একটা কাজ দিছে না। নমরুদের মতো বেড়ারে জুতাই লাইলাম। আমি আল্লাহরে এখনো চিনছত্তারে, আমি কি জিনিস রে? টের ফাইবি। এবার আল্লাহ ডাক দেয়া, কথা মনে আসেনিও? আল্লাহ ডাক দেয়া কয় জিব্রাইল করে, আল্লাহ আমি তো হ্যাঁ নয়, কয় যা বিচারের রায়টা গিয়া শোনাই দিয়ায়। আল্লাহ রায় দিছে, জিব্রাইলে দৌড় দিয়া ইয়া পড়ছে নবীজির কানের কাছে আইসা বৈশাখ, কয় ইয়া রাসূলুল্লাহ রায় আইছে। সুবহানাল্লাহ কয় না? রায়টা কিতা আমরা সবাই পারি, চলো সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ। রায় ফাড়াইছে কারা? নবীজি শুনেনি। জিব্রাইল কানের কাছে কইয়া বইয়া বইয়া কয় এই রায় আইয়া পড়ছে। নবীজি আরবি বুঝেনি। আমরা তো আরবি কিতা কইছে বুঝছি না, অনেকে বুঝছেন, বুঝেন নাই। নবী তো বুঝা লাইছে। নবী মুস্কি মুস্কি হাসতে আছে। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ আপনি হাসেন কেন? কয় রায় আইয়া পড়ছে। রায় বিচার যে দিছিলাম, রায় তো আইয়া পড়ছে। কই ইয়া রাসূলুল্লাহ কি রায় আইছে? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, রায় আইসা পড়ছে। কয় কি রায়? কয় তাব্বাত, ধ্বংস হয়ে গেছে, ইয়াদা দুই হাত, আবি লাহাব আবু লাহাবের, ওয়া তাব, কয় এমন ধ্বংস হইছে ট্রমা সেন্টারও নিতে পারবা, প্লাস্টার করতে পারবা, ময়নামতি কবিরাজের বাইক নিয়ে চড়ি বানতে পারবা, পাতা লাগাইতে পারবা, জোড়া লইতো না। কয় এমন ভাঙা ভাঙছি, ঘুরে 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 লিখছি, একবারে ঘুরে ঘুরে মনে হয় ট্রাকের চাক্কা বুধে তার হাতের উফরে দিয়া গেছে। তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত, আবি লাহাব আবু লাহাবের। ওই আবু লাহাবে কইছিল তাব্বালাক ইয়া মুহাম্মদ, ওই যেই শব্দটা দিয়া গালি দিছে ওই শব্দটা দিয়ে আল্লাহ শাস্তির কথা কইছে। এখন আমাদের কথা আছে, আল্লাহ আপনি কইতেন পারেন দেখে সব কইবেন, এটি কোনো কথা না। ইটা দিছে বেড়া এক হাতে, আপনি দুই হাতে বেড়ার ভাঙতেন কেড়ে, এবারে যেই হাতে ইটা দিছে এই হাত ভাঙালাম, আপনি দুই হাত ভাঙতেন কেড়ে, এবারে কি দুই হাতে ইটা দিছেনি? মুফাসসিরিনে কেরাম কয় তোমরার মতো আহল লইয়া আল্লাহ চলে না। আল্লাহর অনেক বুদ্ধি রে। ফলাফানি যে ক্রিকেটের বল করে, একটা হাত কি গামছা দিয়া শৈল বান্ধা লয়নি, আমার কথা না, বান্ধা লয়, এইতে বলটা লয় ডাইন হাত, এমনি দৌড় যখন দেয় তে দুনো হাতে এমনি ঘুরাইতে 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 আগুয়ায়, ঠিক নেই? আমার কথা না, ঠিক নেই? কই যদিও এটা দিছে এক হাতে, হেই হাতে হেইও কইছে, ঠিক কিনা কও? এক হাতে এটা দিছে আর এক হাতে হেইও কইছে, মাছ ধরুন্ডার সেইবা ডুলারা হুন্ডারও সেইবা। যদিও এক হাতে এটা দিছে, যেহেতু হেই হাতে ঘুরাইয়া ঘুরে শক্তি যোগাইছে, এর লেগে দুনো হাত ভাঙ্গা লওয়া হইব। এইটা
এই ছেলে, এইটা শূন্য তোমরা কইতে আসো এক হাতে এটা দিছো, দুই হাত ভাঙতো কেড়ে। আল্লাহ কথা কয় কম বুঝায় বেশি। যদিও আল্লাহ কইছে দুই হাত থাকতো না, গুড়া গুড়া হয়ে যাবো গা। মুফাসসিরিনে কেরাম কয় দুই হাত না রে, দুই হাতের জায়গায় আছে 6 হাত। কয় হাত? কথা না, কয় হাত কইছে না? 2 হাত। আল্লাহর কথা সিহন কথা, এটি সবই বুঝতে পারতা না। আল্লাহ কিছু ভিতরে রাখে, কিছু প্রকাশ করে। এটি এই গবেষণা হইতে থাকবো কিয়ামত পর্যন্ত। এরপরও মানুষে চিল্লান দিয়ে কইব পারলাম না। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কইছে তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে কয় হাত? কথা কেনা হয়ে গেছে কয় হাত? 2 হাত। মুফাসসিরিনে কেরাম কয় 6টা জিনিস আছে, 2টা হাত না শুধু। আবার আমি একটা জিনিসের নাম কয়াম, আপনারা গণ্যা যাবেন 6টা হয়নি চাইবেন। ডাইনাত, 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 বামাত, দুনিয়া, আখেরাত, ছেলে মেয়ে, বউ, সম্পদ। কয়টা হয়েছে? কয়টা হয়েছে? আবার গণবা। ডাইনাত, বামাত, দুনিয়া, আখেরাত, ছেলে মেয়ে, বউ, সম্পদ। আল্লাহ কয় কইছি না 2 হাত, তার জীবনে 6টা জিনিস কোনো কাজে লাগবে না। সুবহানাল্লাহ কয় না? কয়টা? আচ্ছা এবার কর, তার ডাইনাত নাই। মনে করেন আপনারটা আপনি, আচ্ছা আমারটা আমি কই। হ্যাঁ, মনে করেন আমার ডাইনাত নাই, বামাতও নাই, আমার দুনিয়াও নাই, আখেরাতও নাই, ঘরে গিয়ে দেখি বউ নাই, ফলামাইও নাই, আমার স্বীকার করে না। টেহা রাখছিলাম ব্যাংক দেউলি হয়ে গেছে হাতটা। আমার আর আছে কিটা? কিছু আসেনিও। তা আবুল আহাবের ব্যাপারে যে কোনো ডাইনা তো তোর শেষ, বামা তো শেষ, তোর দুনিয়াও শেষ, তোর আখেরাতও শেষ, ফলামাইয়া বউও শেষ, তোর সম্পদও শেষ, তার আর আছে কিটা? এই কথাটা যখন আয়াত নাজিল হইছে, নবী সাহাবারা কইয়া রাসূলুল্লাহ আমরা কি এটা ভিতরে রাখতাম না, কইয়া দিতাম। আল্লাহ কইয়া দিছে আর আমরা ভিতরে খেলাম কি? আবুল আহাবরে ফাইলে কানে দোহনাই দিই। এখন আবুল আহাবের সামনে গিয়া দেখে তার কর্মীরারে লইয়া নেতায় আড্ডা মারতে আছে। ওই যে ফিটা ফাটা দিয়ে আইছে, ইডা মিডা দিতে আছে, গুস্তা খাইতে আছে, নানান জিনিস খাইয়া আড্ডা মারতে আছে, মদ নেশা করতে আছে, মজা মারতে আছে। কর্মীরা কয় ভাই সাহেব আপনি 2 ডাটা দিচ্ছেন, বরাবরে গেছি, শক্তি নাই, দুধ মুধ খান না, বাবিরে কইন দুধ টুধ খাওয়াইতো। আপনি ইডা দিছেন, কাছে গিয়া দি গইড়াইয়া ফাত্তরটা গিয়া লাগছে না নবীর গাও, তো কি ইডা দিলেন? আবুল আহাবে কই দিছিলাম তো জুড়ে, ফাত্তরটা দি কাছে গিয়া গইড়াইয়া নবীর পায়ে গিয়া চুমা দিয়া ফালাইছে। এটা গেল না কিরে বুঝলাম না কিচ্ছু। এত দূরেও 2টা দিয়ে দিতাম পারছি, অহন কেড়ে গেল না বুঝলাম না। কয় ভাই সাহেব দুধ টুধ খাইয়েন। এর ভিতরে এক সাহাবা গিয়া কয় লাহাব ভাই সাহেব, কয় কিতারে? কয় শুনছেন নি মোহাম্মদের খোদায় কিতা কইছে? কয় কিতা কইছে? কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবুল আহাবে আরবি বুঝেনি? এটাকে আবার অনুবাদ করে কোন লাগছে? আবুল আহাবে যখন খালি শুনছে যে তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব, এর দূর কোনের লগে লগে আবুল আহাব সকল হালাই উঠতে দিছে, দৌড় দিছে। পরে কর্মীরা গিয়ে আনজা দিয়া ধরছে, ভাই সাহেব আপনি আমরা নেতা না, তো নেতায় দৌড় দিয়া লাইলে আমরা গাছ উঠতে লাগানো লাগে না। নেতায় দৌড় দিয়া লাইলে আমরা উপায় দিতে, আরে তোরা দৌড়বি কি? আয়াত তো না চলেছে আমার ব্যাপারে, আমি না জানতে আছি কি কারবার যাইতে আছে রে। আমরা কি মোহাম্মদের খোদারে মানিনি? কয় তোরাও মানুষ না, আমিও তো মানি না, কিন্তু মানলে মানি না, মানলে নাই। আমি খেয়াল করে দেখছি মোহাম্মদের খোদায় যা কয় তাই হয়নি রে। মোহাম্মদের খোদায় যেহেতু কইছে আমার এই ইয়াদা তাব্বাত ইয়াদা, মনে করলে আমি নাই। এটা হলো ক্যারাক, খালি সময়ের ব্যাপার। তবে কি জিনিস দিয়া জানি ধরে আল্লাহ জানে। কহেন দেওয়া শুরু করে জিনিস তো 6টা। জিনিস কয়টা? কথা মানে কয়টা? কোনটা দিয়ে যে শুরু করবে এই টেনশনে আসি রে। এর ভিতরে কেড়ায় জানি গিয়া কইছে ভাবি, কারে কইছে দেখি বুদ্ধি কিরম দেখি। ইয়েস থ্যাংক ইউ। আবুল আহাবের বউরে গিয়া কইছে ভাবি। কয় কিতা? কয় ভাবি ভাই সাহেবের নামে দায়াত নাচি লইছি। আল্লাহ তো খবর ফাড়াইছে। কয় কিতা কইছে? তোমরা ভাই সাহেবের ব্যাপারে কিতা কইছে মোহাম্মদের খোদায়? কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। কইতে কো
মোহাম্মদে কো আল্লাহরে তো বিচেরা পাইতাম না, এটা বলে উফরে তাহে তে কো কয় বইয়া রইছে, কয় দাঁড়াও ফাত্তা ফাত্তা করে কূপ দিয়াইতে আসি। বেডিটা ছিল অনেক স্যাথা বেডি, এরকম বেডি আসেনিও। আপনার এগুলো বোধ হয় নাই? না না নাই, না থাকলে হাত করে দুই একজন খেয়ে লই। আমি দাউদকান্দি মাহফিলে যখন কইছি অনেক বেডি আছে খারাপ, এক বুড়া বেড়া ফাল দিয়া কয় আমরা গড়ই আছি। আমি এটা কইছি কিনতে না, আপনার গড়ও আছে। কয় হুজুর আর ভিতরেটা কত বয়স হয়ে গেছে কেন, এতদিন তো ভিতরে সাফা দিয়া রাখছিলাম, চিন্তা করে দেখলাম আর বাঁচাম কয় বছর, তাই আমার আংরা বানাই নিয়েছে। তা আসেনি রে মুসিব্বা বেডিয়া, বাংলাদেশে বোধ হয় নাই, কত জায়গার যে আছে রে, আসেনি রে। আবুল আহাবের বউটা কি সভ্য না অসভ্য, নগণ্য না জঘন্য? নাউজুবিল্লাহ কয় না তো। আবুল আহাবের বউ একটা দাও লইয়া বাড়িছে নবীজিরে বিচারে। কুদরত তো আল্লাহ, খেলা তো আল্লাহ। নবীজি আর আবু বকর কান্দে ধরে আটতে আছে। নবীজি কয় ইয়া রাসূলুল্লাহ আবুল আহাব তো আইতে আছে, আবুল আহাবের বউ তো আইতে আছে। আতো গীতা কয় দাও লইয়া আইতে আছে, কয় টেনশন করো না আমারে দেখতাম। সুবহানাল্লাহ কয় না তো। আবুল আহাবের বউয়ে নবীজি আর আবু বকর মনে করেন আমি আর এবারে যেমনে, তো আমারে যদি কেউ দেহে এবারে দেখবো নি, বা কথা কনা দেখবো নি। নবীজি আর আবু বকর আটতে আছে। আবু বকরে আবুল আহাবের বউয়ের নমুনা খারাপ, কাঁচা দিয়া লাইছে, চুলমুল এলু বেলু, চোখটি লাল লাল, বোঝা ফাতা ফাতা কূপ দিয়া লাইব। নবীজিকে আবু বকরে ডরাইস না, দেখবি আমারে দেখতো না চাচিয়ে। ঠিক আবু বকর রাইয়া জিগায় ও তোমার লগের টাকো। সুবহানাল্লাহ কয় না। নবীজি লগে দেখে রয়েছে, জিগা তোমার লগের টাকো, কয় কার কথা কোন, কয় মোহাম্মদ। যোগ করে ভিতরে গেছে গা কাটা কাটতো, এখন আর কাছে নাই। কাটা কাটটা সাইরা রশি দিয়ে একটা ফোজা বাঁধছে। আমরা দেশ ফোজা বান্ধার সময় একটা গিট্টু দেয়, এটারে কয় হরখা গিট্টু। আপনার এগুলো কি গিট্টু? হরখানা ফসকা। দাউদকান্দি গিয়ে হচ্ছে এটারে বলে ফসকা গিট্টু কয়। আমি কোন একটা কইলে হয়েছে গিট্টু ফললে সারি, কি গিট্টু? হরকা গিট্টু। হরকা গিট্টু চিনছেন না? এমনি দিয়ে আসে না, এমনি উল্টে দিয়ে আসে, টান দিলে যে খুললা যাই সেইটা আর কি। সাইয়া রয়েছে যেমনি মনে হয় জীবনেও কইতে পারতো না হরকা গিট্টু। কি গিট্টু? হরকা গিট্টু দিছে, ফোজাটারে তুলতে গেছে, দেখে যে ওজন বেশি। ওজন কম না বেশি? আমার কথা না, ওজন কম না বেশি? ওই ইয়া বেশি, যে ইয়ার ঠেলায় বেশি ঠেলাইছে আর কি। এখন ফোজা তো আর আলগি দিয়ে তুলতে পারে না। ফোজা যখন তুলতে পারে, আচ্ছা ও আমরা এখন সব সচেতন বিবেকবান মানুষ, আপনারা কনছেন যদি আমরা দেখলাম ওই যে একটা ফোজা বড় হয়ে গেছে গা, কোনো দইরা তুললা দই না নাই, আমরা হইলে কিতা করলাম ওই কমাইতো না তো, তাই ইয়া বেশি তো কমাইতো না। শয়তানে কই এই কায়দাটা কামো লাগাই নেই। শয়তানে ইয়া বুদ্ধি দিছে, ফোজা বাইন জ্বালাইছ, এরকম কাড়ার পাওয়া গেলে নাই বছর এটা কাড়া রাস্তার মধ্যে দিবা, নবীর ফায়ের মধ্যে দেখবা, সুরে তো দেবিন ছিটুকে যাবো গা দেখবা। এবার যখন চিল্লান দিব তোমার কি সুন্দর লাগবো, এবিডি একটা কাড়া আর ফালাইতেও চায় না, সব দিক কাড়া ফোজা বেঁধে লইয়া বইয়া রয়েছে, কীটা করণ যায়। শয়তানে ইয়া বুদ্ধি দিছে, এটা একটা ব্যাপার, একটা ওসা ফাত্তর এ ফোজাটা তুলো। এবিডি বোঝাটারে একটা ওসা ফাত্তর, খেয়াল করেন সিহন কথা হলো, ফোজাটারে নিয়ে একটা ওসা ফাত্তরে তুলছে। এবিডির মত হইল ফাত্তরটা যদি ওসা হয়, ঠেল্লা ঠুলে যদি তুলতাম পারি, মাথাটা নোয়াইয়া কোনো মতে মাথার তৈরি যদি খাড়িয়ে লইতাম পারি, আইটা বাইতে না যাও, এটা কোনো ব্যাপার। জায়গাটা খেয়াল করেন, সামনে একটা ওসা ফাত্তর, এটার উপরে নিয়ে ফোজাটা তুলছে, মাইদের সিফাটাতে বেডি খেলুইছে, ফিসি দিয়ে আরেকটা ফাত্তর। খেয়াল করছেন নি জায়গাটা? সামনে কিতা, ফিসে গীতা, মাইদের সিফাটার মধ্যে এবিডি দাঁড়াইছে না, মাথাটা নোয়াইয়া যখন ফোজাটার এমনি আঙ্গুল দেয়া টান দিছে যে মাথাত লইতাম ফলে খেয়ে যে গিয়া আল্লাহর কুদরত তো, এই ফেরেস্তা এই কি আঙ্গুল দিয়ে গুতা দিছে নাকি কি গইডান ফুটে গেছে গা জোরে, মাথা ফাড়ুইয়া জুড়ে গইডানের লগে মাথা ফাড়ুইয়া ফোজা গেছে গা ফিসের ফাত্তরের ফিসে দিয়া। ফেরেস্তায় বোধ হয় ওই হরকার গোলডা, হরকার একটা গোল থাইনিও, হরকার গোলডারে বোধ হয় ফেরেস্তায় বোধ হয় দইরা রাখছে গোল কইরা। ফজাটা যাওয়ানোর সময় হরকার গোলডায় বেড়ির গলাত লাইগা গেছে। সুবহানাল্লাহ কোনা দাও। খেলাকা খেলাকা এই আল্লাহ আসেনি রে, আগের মতো ফাড়েনি, ফাট এটা মনে রেখো, ফাড়ে টয়লার মন্ডায় যা ধরে তা করতাম। এখন যখন ফোজাটা যখন গেছে এগুল দিয়া, তখন ফিসানা কিতা
সামনে নাকি তা ফিসার পাথরের ভিতরে কোমরটা আটকাই গেছে, ফোজা রইল গলার ভিতরে, সামনের পাথরটার লেগে ফাউডি উল্টান খাইয়া উঠান। খেয়াল করছেন নিসিফাটা? এটা মাইন খাসিফা না? সামনের পাথরও ফাউ লাগিয়া রয়েছে, ফিসের পাথরে কোমর আটকাই গেছে, আর এমনি শীত হইয়া রয়েছে গলার ভিতরে। ওই যে ফোজাটা ঝুল্লা রয়েছে, দুইটা খেখরানি দিয়া তাই নাই, তাই তাই খেলা কা কথা কথা খেলা কা কি আল্লাহ? এটা কোন সাহাবার কাম লাগাইছে না, নবীজি হানো গেছে না। আল্লাহর খেলা বড় কঠিন খেলা রে আব্বা। ও 14 গ্রামের মানুষ মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, কথা কয়টা বলে গেলাম। আল্লাহর সাথে তামাশা কইর না, আল্লাহওয়ালাদের সাথেও তামাশা কইর না। যারা দিন মানতে চায়, বুঝতে চায়, দিনের পথে চলতে চায়, তাদের সহযোগিতা করবা, বিরোধিতার প্রশ্নই উঠে না, ঠিক কিনা? আমি পারি না, এটা তো আমার দোষ। আমি নামাজ পড়ি না, এটা আমার দোষ। আরেকবার পড়ে কেড়ে এর লেগে আমি টিটকারি মারা, এটা কয় নম্বর দোষ? ঠিক কিনা কও? আমি আল্লাহর কথা কইতাম পারি না, আমি আল্লাহর পথে চলতে পারি না, আমি পারি না, এটাও তো আমার দোষ। যে আল্লাহর পথে চলে, আল্লাহর কথা কয়, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাক স্বপ্ন দেখে, আমি বিরোধিতা তো দূরের কথা, পারলে তাদের সহযোগিতা করব, ঠিক কিনা? এটা তো বিবেকের ব্যাপার। আমি এমনি পারি না, আমি তো আল্লাহর বান্দারা, তো আমি আল্লাহর, আমি তো বান্দারা আল্লাহর। আমি যে রঙের গোড়া দৌড়াইতে আসি ভাই, আবুল আহাবের বউ আসে না গেছে? তাই তাই এই খবর দেওয়া ছড়ে না। আবুল আহাবে ঘরে গিয়া দেহে ওয়াইফ নাই। কি আইফ? কি আইফ? আবুল আহাবে ঘরে গিয়া দেহে ওয়াইফ নাই, ওয়াইফ নাই। ডাক দিছে, কই গেলা, কই গেলা? শুনে গেল, শুনে না তো, শুনেও তো নাই। এই আবুল আহাবে ঘরের তো বাড়িয়া জিগায়, ও তোমরা ভাবিরে দেখছো? কয় না ভাই সাহেব, ভাবিরে তো দুপুরবেলা দেখছি দাও লইয়া ঘুরে, এরপরে তো আর দেখছি না। তো কই গেল রে? বড় বাত্তি দেউল না নাই, ঘুরতে ঘুরতে দেখে যে নাই। আবার মক্কার সব মানুষ রেজি গাইছে নাই। একবার কয় মাগরিবের আগে দিয়া দেখছি দাও লইয়া, একটা দড়ি লইয়া এবিডি দেখছি জঙ্গলের গেছে, চোখটি লাল লাল, এবিডিরে দেখছি হ্যাঁ ন যায়। আবুল আহাবে কয়, এই কর্মচারীরা বাতি বুত্তি লইয়া সব জঙ্গল ঢুকো। জঙ্গল গিয়া দেখে এক ফাত্তর ফাও লাগিয়া রয়েছে, আরেক ফাত্তর কোমর আটকা রয়েছে, গলার ভিতরে ফোজারা ঝুলতে আছে। একজনে দৌড়ান দিয়া কয়, ভাই সাহেব পাওয়া গেছে। কই কই পাওয়া গেছে? কই জঙ্গলের ভিতরে বাবির গলার ভিতরে ওই ফোজা আটকাই রয়েছে, বাবির জিভ বাড়াবাড়ি রয়েছে, বাবিয়ে মারা গেছে। ওই এই ফোজা লইয়া আবুল আহাবে চিল্লান দিয়া কয়, ফোজা টোজা কিচ্ছু না, তাব্বাতিয়া দা, তাব্বাত। খেলা শুরু হয়ে গেছে গাড়ে। আল্লাহ আসেনি রে, ওখান বুধ এরকম পারে না, না পারেনি। ওই জিগেলাম করে মহিষ তো জাল কমে গেছে, আমার স্কুলের দিলের গন্ধ নাই। আল্লাহর বোধ ক্ষমতা একটু কমছে নাকি? সুবহান আল্লাহ কয় না, পারেনি। পারলে সব আমরা তো মনে করছি পারেনিও। চিন্তা করে চললেন আপা, কদ্দুর চিন্তা করে। সব মাহফিল এক মাহফিল মনে করেন না। 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যা মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিলটা ছোট হইতে পারে, কিন্তু আল্লাহ তোমাদের মাহফিল কবুল করে নিয়েছে, আমার মনের সাক্ষী আর কি। মারহাবা কর না কেন? এই কবুল হওয়া মাহফিলটাতে সকলে মিললে কোথাও দোয়া করা দরকার আছে নি? আপনি তো মাহফিলের ওজন বুঝেন নাই তো, আপনি তো মনে করছেন মাইক হুজুর আমি গেছি মাহফিল। না 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 না, মাহফিল এই জিনিস না তো। আপনি বুঝছেন না মাহফিল কারে কয়, তো বুঝছে কারা? যার আম্মা কবরে শুয়াইছে এবারই বুঝছে মাহফিল কারে কয়, ঠিক কিনা কও? যার আব্বা এই এই বসান না, রুখ লইয়া লাইছে তো, বহন যেত না, বহন যেত না, জোতা মোতা খুললে আড়া শুরু করছে।
যেন আওয়াজ যেন না হয়। যাও, অবশ্যই ইমার্জেন্সি আছে, উনি যাউন না মানুষ না, উনি অবশ্যই সাইডে সাইডে উনি মারহাবা বলো, জোরে বলো মারহাবা। যেই কথাটা বলতেছিলাম, তুমি মাহফিলের ওজন বুঝো নাই, তোমার আব্বাই বুঝছে কবরের তে তোমার আম্মাই বুঝছে। কোথাও যখন দোয়ার মজলিস হয়ে যায়, রুহানি হালাতে ওরা কবর ফালাইয়া মাহফিলের চতুর্দিক দিয়া ঘুরে, ফেরেস্তার লগে দেখা হয়, তুমিও দেখো না আমিও দেখি না, ফেরেস্তার লগে কথা হয়। ফেরেস্তা জিজ্ঞাসা, কি থাকো তুমি কবর হালাইয়া হেন কেড়ে আইস? নাগাইশের ফিসাবে আইছে, আমার ফুতেও গেছে, তোমরা বাংলাদেশ হয় না শীত, আমরা কবর দি দাও দাও আগুন রে, কই যায় মানে না রে। আইসি কুদুর দোয়া নেওয়ার লাগিয়া, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার ফুতের দোয়ায় আমার কবর জান্নাত হইছে নি। তোমার আম্মায় কান্দে, আব্বায় কান্দে, ওই আব্বার রেখে যাও জমিন চাষ করে খাও, আব্বার উঠানো ঘরেই তো ঘুমাও। মা 60 বয়সে চোখে কম দেখে, ফুতের জন্য কষ্ট করে একটা সেলাই করছে কাঁথা, কয়বার মায়ের হাতের ভিতরে সুই ঢুকে গেছে, এরপরেও মরার আগে দিয়া তোমার লেগে একটা কাঁথা সেলাই দিয়া গেছে। এই কাঁথাটা গায়ে দিয়ে তো তুমি ঘুমাও, আম্মার সেলাই করা কাঁথাটা গায়ে দিয়ে তুমি ঘুমাও। তোমার আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, আব্বাই যেই ঘরটা উড়াই দিছে এটার ভিতরে তো বউ লইয়া ঘুমাও। সব মায়ের সব বাবার কেমনে ভুল্লা গেলা রে ও বীর চন্দ্রনগরের মানুষ, কেমনে ভুললা, কেমনে ভুললা। তুমি সাদা কাগজ লাইখা দাও, তুমি যদি তোমার আব্বারে ভুল্লা যাও, তাইলে যেই দিন তুমি মারা যাইবা তোমার সন্তানও তোমার এমনে ভুলে যাবে, ঠিক কিনা? তুমি তোমার আব্বারে ভুললো না, তোমার ফুতেও তোমারে ভুলতো না। ভাই, মাহফিলও যখন যায় কত মানুষ আইসা হাতে ধইরা দোয়া চায়, হুজুর আব্বার লাগিয়া দোয়া কইরেন। আমারও তো আব্বা নাই, আমার গাল ভাইয়া ভাইয়া পানি পড়ে, আরে তে তার আব্বার লাগিয়া দোয়া চায়, আমার তো আব্বা নাই। বেশি যখন মনে পড়ে আমি আব্বার কবরটার কাছে গিয়া নাগাইশ বসি, রাতের বেলা কেউ জাগনা নাই, আমি নিরিবিলি চুপি চুপি বইসা আব্বার লগে কথা কই, আব্বা 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 আপনি আমার চিনছেন না আব্বা, আমি আপনার মুশতাক হয়েছি, আমি আপনার মুশতাক হয়েছি। 11 বছরের রাইখে আপনি ইন্তেকাল করছিলেন, আপনার মুশতাক হয়েছি, এখন অনেক বড় হয়েছে, হাজার হাজার মানুষ কথা শুনতে চলে আসে আব্বা। পরিচিত মানুষগুলো সালাম দিয়া রাস্তার কিনারে দাঁড়াইয়া যায়, আব্বা ও আব্বা বাংলাদেশে তো শীত পড়ছে, কম বলেও শীত মানে না, আব্বা আপনি কবরও কেমনে থাকে, মাটির কবরে 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে আপনার শীতে লাগে, আপনার শীত লাগেনি আব্বা, আপনি কেমনে ঘুমান? মাটির কবরে 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে আপনি কেমনে ঘুমান? আমি আব্বারে জিজ্ঞেস করি, আব্বা আপনারে কি খান, কোনো খানা টানা আল্লাহ দিছেনি? আমি আব্বার লোক কত কথা কই, আমি আব্বার লোকে কত কথা কই, আমার আব্বা একটা কোথাও জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। ও বীরচন্দ্রনগরের মানুষ, আমার মতো যারা আব্বা হারাইছ, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। কোরআনের মাদ্রাসা ছেলেরা মিলেমিশে সুন্দর করে মাহফিলের আয়োজন করছে, আমার ভন্ডায় সাক্ষী দিছে আজকের মাহফিল কবুল। জীবনে তো অনেক ঘোনা জমা হয়ে গেল রে ভাই, কত গোনা জমা হয়েছে রে, একটা একটা করে যদি হিসাব করে
আমরা কেউ হিসাব দিয়ে যাইতে পারবো না। আল্লাহ যদি দয়া করে জান্নাত না দেয়, জান্নাতের মুখও দেখবা না, আমল করে জান্নাতে যাইবা গা, এমন বেড়াইতে এখনো হইছে না। যদি দয়া করে আল্লাহ দেয়, এই প্যান্ডেলটার ভিতর আমরা যারা আছি গুনাহ তো কইরেই ফালাইছি, কোনো কি লাইন নাই? আল্লাহর নবী কয় হ লাইন আছে। মাছির মাথার পরিমাণ একটা ফোঁটা পানি এই নাকের মাঝামাঝি যদি আনতে পারো, তাইলে মনে রাখবা পাহাড় পরিমাণ গুনাহ তোমার জীবনের মা, তোমার জীবনের পাহাড় পরিমাণ গুনাহ মাফ। সবাই মিরাজকে মাফ চাইব, দরকার আছে নাকি নাই? যারা দাঁড়িয়ে আছেন প্রয়োজনে রাস্তার উপরেই বসে পড়েন, যে যেখানে পারেন বসে যান। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসো, সবাই মিরাজকে তওবা করব। সব মাহফিল এক মাহফিল না, সব দোয়া এক দোয়া না, তওবা করার দরকার আছে নাকি নাই? সবাই নামাজের মতো করে বসেন, নামাজের মতো করে নরম হয়ে বসি, আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেয়, আল্লাহ যেন গুনাহ মাফ করে দেয়। কেমনে কবরে থাকবে রে আব্বা? বাজার থেকে আসার সময় অন্ধকারে হাঁটতে পারো না আম্মা, পুকুর ঘাটে যাওয়ার সময় তোমার ভয় লাগে গো আম্মা, হারিকেন নিয়ে দাঁড়াই থাকে মেয়ে, তারপরে তুমি পুকুরে নামো। অন্ধকার কবর কেমন আমরা তো কেউ দেখি নাই রে ভাই, খোলা কবর দেখছি, বন্ধ কবর দেখার তো উপায় নাই, কেউ দেখি নাই। সবাই মিরাজকে মাফ চাইব, তওবা করব, দরকার আছে নাকি নাই? তওবা করার আগে সবাই মিলে চলো একটা কাজ করি, খালি হাতে কেমনে তওবা করি। এই যে নুরানি মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা, ছেলেরা কষ্ট করে চালাইতে আছে, এলাকা থেকে কালেকশন হয়েছে, তারপরেও তোমরা যারা আসছো এমন সবাই মিলে যদি আমরা কিছু কিছু শরিক থাকি, 1000, 2000, 500, 100, একটা মিনিট আমরা তওবা করব। এই ফাঁকে যে যা পারি কোরআনের মাদ্রাসায় দিয়ে দেব ইনশাআল্লাহ। পড়ো আমি একটা লোকও খালি যাইয়েন না, হ্যাঁ? আপনি প্রয়োজনে 2টা টাকা দিয়েন, আমার ছেলেরা আসতেছে, যাও ছেলেরা উঠো, ভলান্টিয়ার যারা উঠো, ভিতরে যাও। একজনও উঠেন না, যারা পারেন দেন, বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, 100টা টাকা দেন, 500টা টাকা দেন, 10টা টাকা দেন, 20টা টাকা দেন। আপনার নাই, আপনি 2 টাকা দেন, আপনি 2টা টাকা দেন, আমার আপনার এটা। একজন লোকও খালি আয় রুমাল লাগবে না, হাতে হাতে নাও, হাতে হাতে নাও, হাতে 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 হাতে, একজন একজন আলাদা আলাদা হাঁটো, দেন বিসমিল্লাহ দেন। ওই তোমরা রেডি হইতে হইতে ফজরের আজান দিয়া লাগবে, দাদা কইছি ঢুকতো, তাড়াতাড়ি ঢুকবো। বিসমিল্লাহ বলে যাও সবার সামনে, একজনে খালি দিয়েন না, আমার সোনামণিরা আসতেছে, কষ্ট করে করতেছে, একজন লোকও খালি দিবেন না। যারা দাঁড়াই আছেন পকেটে হাত দেন, যে যা পারেন দেন, এখন তওবা হবে ইনশাআল্লাহ। দাও সবাই দেন, বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। তুমি তাকাইয়া দেখো তোমার বান্দারা দিতেছে, আল্লাহ কেউ খালি দিতেছে। ওই যে ছোট্ট মাইয়া দেখছেন, ছোট বাচ্চা, ছোট বাচ্চা, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, পাগল হয়ে গেছে মানুষ, সুবহানাল্লাহ। দেন সবাই দেন, সবগুলা কাজে লাগবে ইনশাআল্লাহ। দেন, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। আপনারা যাইতে বলছিলাম, এই যে কান টুফি, এটা কি টুফি রে? এটা উফরি দিয়া খোলা, নিচি দিয়া খোলা, মাইদি দিয়া কতুরা, ওইটার না কেউ যায়েন না। আপনার গোনা নাই, যার গোনা নাই তারা যান। চলে শুধু 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 গোনা নাই বইয়া থাকবো, কিন্তু হলো তবা করবো, কিন্তু তো গোনা নাই। এবারে খিদা নাই, ভাত খাইয়া লাইছে, আর খাইব, কিন্তু হলে খাইব। দেখছেন ইউটিউবে না? আহা, আচ্ছা, এটা নেটে হারি তুই লালু দেন, এটা রাখেন আপনার, এত রাখেন, এখন দাঁড়াই খান, আমি কইলে দিয়ে। হ্যাঁ শোনো, হ্যাঁ মুরব্বী, তোবানো করে যাই, তোবানো করে লইলেন না কেউ, জাগাত থাকেন, তোবা করেন, তোবা করার দরকার আছে। সরো ছেলেরা, টাকাগুলো নিয়ে সরো, বাইরেও তোমরা সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা
ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন। দুইটা কথা বলবো, তারপরে মোনাজাত হয়ে যাবে। এক নম্বরে কথা হলো যে আপনারা এই জানেন এই যে ইকবাল হোসেন সালিহি, ওনার বাড়ি কোথায়? আমরা ব্রাহ্মণপাড়া মাধাইয়া সান্দিন হইতো পারে কন্যাদি কখনো কই আপনাদের 14 গ্রামের সন্তান, খুব ভালো বক্তা মাশাআল্লাহ। এই ইকবাল হোসেন সালিহি উনি সমাজ বিনির্মাণে আজকে সয়লাভ হয়ে গেছে অপসংস্কৃতির, বাচ্চা কাচ্চাগুলো অমানুষ হইতেছে। আজকে শিক্ষা ব্যবস্থার ভিতরে সাংঘাতিক ধস। উনি ভালো লেখাপড়া করেছেন, ওনার ভাইরাও লেখাপড়া করে, সবাই মিলে সুন্দর করে আল বিরুনি চাইল্ড হেভেন কুমিল্লা শহরে, আপনার এটা কুমিল্লা মেডিকেল কলেজ রোডে, এটা ওইখানে মুরাদপুর দক্ষিণ পাড়ায় উনি সুন্দর করে একটা ছেলেদেরকে মানুষ করার জন্য অত্যাধুনিক আন্তর্জাতিক মানের 7 বেলা খাওয়া, কয় বেলা? 7 বেলা নাস্তা খাওয়া মিলেই আর 7 বেলা সুন্দর করে একটা প্রতিষ্ঠান করেছেন। আপনারা সবাই মিলে, আপনারা যারা সামর্থ্য আছে সবার জন্য, এটা ধনী মানুষদের জন্য, যারা ক্যাডেট কলেজে পড়াইতে চান, যারা ভালো মানের প্রতিষ্ঠান, ইংলিশ মিডিয়াম, ইংলিশ এবং আরবি ভার্সন দুইটা মিলিয়ে প্রতিষ্ঠানটা, আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন, দেখতে পারেন পরিবেশ। যদি মনে করেন হুজুর ভালা মাদ্রাসা ফাইনা ফোলাটারে পড়াইতাম মনটায় কয়, তারে যে দেন ওই চান্দা তুলে তারে দিয়া, তারপরে গিয়ে মশায় কামড়াইয়া তার ইয়া মিয়া লাল করে লাইছে, কিয়া মিয়া কখন যেত, তো তারে যদি হুজুর ভালো জায়গা পাইতাম দিলাবুল। তাদের জন্য সুখবর, আপনারা যারা সামর্থ্যবান আছেন, ছেলেকে মানুষ বানাইতে চান, দিনইভাবে ইসলামী জিন্দেগি করাইতে চান, তাদের জন্য ওনারা এই প্রতিষ্ঠান করেছেন। আপনারা যদি মনে করেন যে হ্যাঁ হুজুর আমি তো এরকম একটা মাদ্রাসা খুঁজতেছি, ওকে ফাইন, তাইলে আপনি ওখানে যাবেন, ওনার সাথে যোগাযোগ করবেন, পছন্দ হইলে দেবেন। এটা আমি মনে করি দিনের খেদমত হচ্ছে, এই জন্য আমি ওনার পক্ষ থেকে কথাটা বললাম। আল্লাহ যেন কবুল করে সবাই কন। 1 নাম্বার কথা শেষ। 2 নাম্বার কথা হলো, আপনারা দেখেছেন এ মাওলানা মুশতাক ফয়েজি, এরপরে দেখছেন পীর সাহেব। এই পীর সাহেব আইল করতে, পীর সাহেব কি? আমার দাদা মাওলানা আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাই, উনি ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পীর, বুজুর্গ ব্যক্তি। উনি এন্তেকাল করেছেন 98 সালে, আর আমার আব্বা এন্তেকাল করছে 85 সালে। আব্বার 13 বছর পরে দাদা এন্তেকাল করছে। দাদার হাতে আমি মানুষ, আব্বা পাইনি। তো দাদা তো পীর সাহেব, আব্বা মারা গেছে, আব্বা আলেম ছিলেন। তা আব্বা মারা যাওয়া এন্তেকালের পরে দাদা টেনশনে পড়ে গেল যে দরবার কিভাবে সাজাবেন। 1996 সালে আমি যখন কামিল পাশ করি, তখন আমার দাদা আমার বাড়িতে খবর দিয়ে আনলেন। তখন আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ি। তখন খবর দিয়ে না বলতেছে তোমার কাজ আছে, একটু আসো। আমি আসলাম। আসার পরে আমাদের দরবারের যারা ভক্ত মুরিদ খোলাফা আত্মীয় স্বজন গ্রামবাসী সবাইকে ডাকাই আনছে। আইনা বলতেছে যে আমি চিন্তা করছি আমার পরবর্তীতে আমি কোন সময় মরে যাই, আমার পরে তুমি দরবারের দায়িত্ব পালন করবা। আলহামদুলিল্লাহ বলবেন। আমি চিৎকার করে কাঁদতে শুরু করলাম, কারণ আমি এটা তো অভ্যস্ত ছিলাম না যে পীর সাহেব মানে বিরাট বড় দায়িত্ব। আমি মানুষকে যদি দিনের পথে ডাকতে না পারি, আমার ভক্ত মুরিদদেরকে যদি আমি সঠিক পথ দেখাইতে না পারি, আমি যদি স্বার্থের কাছে বিক্রি হয়ে যাই, তা আমার সবই শেষ, আমার নিজের জীবনও শেষ, হেরার জীবনও শেষ। তখন আমি কাঁদতে শুরু করলাম যে দাদা আব্বা মারা গেছে, আরও তো আপনার 3 ছেলে আছে, আমার বড় ভাইও আছে, আপনি কাউকে না দিয়া এত বড় বোঝা আমার কাঁধে কেন দেবেন? আমি ছোট মানুষ,
দাদা কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরে বলছিলেন যে তুমি পারবা বইলেই তোমার দায়িত্ব দেওয়া হইল। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি বললাম যে আমি গতানুগতিক কোনো পীর হতে চাই না। বাংলাদেশে ফিরসাব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। সব ফিরসাব দেখি কিতা করে, ওই হগিন নিবেদি টেহা দেয় বইয়া বইয়া খায়, রিক্সাওয়ালায় টেহা দেয় বইয়া বইয়া খায়, খাইতে খাইতে মনে হয় 5-6 জন বইয়া রয়েছে, টাইনা দেখে একজন গুলমূল্য হয়ে গেছে, শৈল বানাই দিয়েছে গুল। এটা বেড়া না বেড়ি, এটা বোঝাই যায় না, এরকম ফাতারে না দিকে এটাও বোঝা যায় না। আমি কই দাদা আমি তো এই পীর হইতে পারবো না। কই তুমি কেমন পীর হতে চাও? আমি বললাম আমি একটা মার্কাজ করব, দিনের মার্কাজ, যেখানে মানুষ এসে দিনের সঠিক দিশা পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তখন দাদা বলল কি করা লাগবে? আমি বললাম যে আমাকে এই কিছু জায়গা জমি দিতে হবে যেন আমি কমপ্লেক্স করতে পারি। উনি তখন এই ওনার বাবার জমিন, উনি তো ধনী মানুষ ছিলেন না, ওনার বাবার জমিন থেকে উনি 9 শতক জমিন, কয় শতক? 9 শতক জমিন দরবারের নামে দান করে গেছে। তো 9 শতক জায়গা দিয়ে আমি কি করব? আমি জায়গা কেনা শুরু করলাম দায়িত্ব পাওয়ার পরে। জায়গা কিনতে কিনতে আমি জায়গা কিনলাম 18 একর। কয় একর? বুঝছে না? বুঝছে? 18 একর মানে কি? কত শতক? কত? 1800 শতক। কয়শো শতক? 1800 শতক আমি জায়গা। কয় শতক? 18 শতক। আরে 1800 মার হাবা কয় না রে। 1800 শতক জমিন কিনবো, 10টা প্রতিষ্ঠান করছি। মার হাবা কর না কেন? একটা জিকির আজকারের জন্য খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মার হাবা কয় না? আমার মসজিদটা টিনের ঘর। কি এর ঘর? টিনের ঘর। কয়েকশো লোক নামাজ পড়তে পারে, আমি ওখানে জমা পড়াই। তো এই কথাটা তো আর গোপন নাই, সোশ্যাল মিডিয়ার সুবাদে ছড়ে গেছে যে হুজুরে এখানে আইলে ফাইবে। তো সব লোক মোটর সাইকেল করে, সিএনজি করে, প্রাইভেট কার, তারপরে মাইক্রো করে, অনেক লোক শুক্রবারে চলে আসে জমা পারে নামাজ পড়তে। তা আমার মুসল্লি এখনো জায়গা হয় না, তারপরে বাইরের তো লোক যায়, জায়গাতেই কই এই বালু সালু ম্যাগেটাকে ভিজ্জা টিজ্জা নামাজ টামাজ পড়ে আইয়ে। আমি চিন্তা করলাম দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, আমি বড় করে একটা মসজিদ করবো ইনশাআল্লাহ।